এসো বাবা, এত বেলা হয়ে গেছে, এখনো সময়ের মধ্যে চাটা দিতে পারো না। ইউ আর জাস্ট ইম্পসিবল ভোগের। কি গো জয়াদি, আজ এত তাড়াতাড়ি বেরোচ্ছ কেন? কি হয়েছে কুহেলি? আমার ছেলে হাসপাতালে, আমি হাসপাতালে আমার ছেলের কাছে যাচ্ছি। কি হয়েছে তাতে? হ্যাঁ, আজ এত সকাল সকাল যাচ্ছ যে? হ্যাঁ, ডোডো তো এখন ভালো আছে, তাই এখন এত সকাল থেকে ওখানে গিয়ে শুধু শুধু। ছেলেটা একা হাসপাতালে পড়ে আছে, তাই যাই। কি হয়েছে তাতে? ফরমান তো শুধু আমাদের উপরেই জারি হয়েছে না, অন্য কারো উপরে তো হয়নি। ডোডো সেদিন রাগের মাথায় কি বলতে কি বলেছে সেটা ধরে তোমরা। না, রাগের মাথায় নয়, সে পরিষ্কার করে বলে দিয়েছে আমরা যেন তাকে দেখতে না যাই। আমি তো যাচ্ছি না। আর সারাক্ষণ ওখানে ওই মেয়েটা এসে বসে থাকে সকাল থেকে, জানি তো। এত বড় একটা সুযোগ ছাড়ে কখনো? শুধু কি আর মেয়েটা আসছে দাদা? মেয়েটার বাড়ির লোকজন ওখানে এখন হুমড়ি খেয়ে পড়েছে। না না, মেয়েটার বাড়ির লোকজনের কথা আলাদা, সেটা এখানে না টেনে আনাই ভালো। কিসের আলাদা শুনি? আলাদাটা কিসের? না, আসলে মেয়েটার বাড়ির লোকজন তো আর আমাদের আয়ুষকে দেখতে হসপিটালে আসে না, ওরা তো জয়াদির জন্য আসে। ওরা? মানে মেয়েটার বাবা। তাতে কি হয়েছে কুহেলি? কোনো অসুবিধা হয়েছে, না তোমার কোনো পার্সোনাল প্রবলেম হয়েছে? আমার আর কি প্রবলেম আছে বলো? কথা প্রসঙ্গে কথা উঠলো তাই বলি, আদারওয়াইজ দেখো সবাই এখানে চোখে ঠুলি পড়ে, যা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে বলো, কি দেখতে পাচ্ছে? থাক জয়দীপ, এসব নিয়ে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। কথাটা তুলে দিলে কুহেলি, এখন সরিয়ে নিলে তো চলবে না। কথাটা যখন বললে তার দায়িত্ব তোমাকে নিতেই হবে। কি এত দায়ের কথা বলছো? হ্যাঁ, আরে কোহেলি ভদ্র সভ্য, আর তোমার থেকে অনেক ছোট, তাই ও এর বেশি কিছু বলতে পারছে না। আমার তো সে দায় নেই। আমি তো জানি দেবরাজ ওখানে কি করতে আসে। প্লিজ দীপ, চুপ করো। কেন এখন চুপ করার কথা বলছো কেন? সেদিন হসপিটালের মতো একটা জায়গায়, একটা পাবলিক প্লেসে তুমি যেরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার করেছো, যা যা কথাবার্তা আমার সঙ্গে বলেছো, তখন তোমার চুপ করার কথা মনে ছিল না? এখন চুপ করতে বলছো? পাবলিক প্লেসে অসভ্যতাটা তুমি করেছো, আমি নই। আরে রাখো রাখো, আর কথা বলো না। এই যে রোজ দিন সকালবেলা উঠে সংসারের সমস্ত দায় দায়িত্ব ফেলে হসপিটালে ছুটে যাচ্ছ, এমন ভাব দেখাচ্ছ যেন ছেলের শোকে একেবারে মুহ্যমান হয়ে পড়েছো। পারলে প্রাণটাও দিয়ে দিতে পারো। হ্যাঁ, আসলে কোন টানে ছুটে যাচ্ছ সেটা আমি বুঝি না ভেবেছো? প্লিজ দীপ, নিজেকে আর ছোট করো না। এনাফ। কে কাকে ছোট করছে সেটা সবাই দেখতে পাচ্ছে, আর বড় বড় কথা বলো না। তুমি কিরকম সতী মেয়ে সেটা সবার জানা হয়ে গেছে। তাই সবার যদি জানা হয়ে গিয়ে থাকে তাহলে তাহলে আমাকে যেতে দাও না দীপ। আটকে রেখেছো কেন? বলছি তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি দরকার বলো? আমার জন্য শুধু শুধু এত অশান্তি কেন ভোগ করবে তুমি জীবনে? কোনো লাভ নেই, আমি বলছি তো চলে যাব।
শোনো জয়া, দরকার হলে না পায়ে বাড়ি মেরে ঠ্যাং খোড়া করে তোমাকে ঘরে আটকে রাখবো। তবু বাড়ির বাইরে যেতে দেব না, সে আশায় ছাই, বুঝেছো? কি ভেবেছো আমার উপরে দোষ চাপিয়ে দিয়ে তুমি আমার ওই পুরনো প্রেমিকের সঙ্গে নতুন করে সুখে সংসার করবে? ওদিকের সিগন্যাল তো ক্লিয়ার হয়েই আছে। ও মারা গেছে না মেরে ফেলেছে সেও তো কেউ জানে না। চুপ করো দীপ, চুপ করো। আমাকে আর এভাবে অপমান করো না। তোমার এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। এবার আমাকে মুক্তি দাও, রেহাই করো। বাড়ির লোকেদের সামনে কুকুর বেড়ালের মতো ব্যবহার করছো আমার সাথে, কেন করছো? আমি তো একজন মানুষ, আমাকে মানুষ বলে কনসিডার করো না। দাদা দাদা দাদা, আপনি একটু শান্ত হয়ে বসুন তো। বসুন দেখি, বসুন বসুন বসুন। আচ্ছা, এরকম করলে হয়? আপনি তো জানেন দাদা যে আপনার হাই প্রেশার আছে। শুধু শুধু চেঁচামেচি করে নিজের শরীরটা কেন খারাপ করছেন? তাছাড়া এত চেঁচামেচি কি আপনাকে মানায়? নিন, চাটা খান। কিন্তু যেটা ঘটেছে সেটাও তো ঠিক নয় কুহেলি। যার ছেলে সে ওখানে যেতে পারবে না, তাকে সবার সামনে জানা তাই বলে অপমান করা হবে? আরে আমাদের বাড়ি, আমাদের বাড়ির ছেলে, আমাদেরও কিছু ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, নিয়ম নীতি থাকতে পারে। আমরা কেউ কিছু বলতে পারবো না, সব কথা শুধু একজনই বলে যাবে এবং সেটা শুনতে হবে। আমরা ব্যাপারটাকে যতটা গোপন রাখতে চাইছি ততই কিছু আনওয়ান্টেড লোক পুরো ব্যাপারটা জেনে যাচ্ছে। এটা তো হতে পারে না। তারপর আমাদের বাড়ির লোককে অপমানিত হতে হচ্ছে, তবু আমরা কিছু বলতে পারবো। এরপর যদি বিষয়টা পাবলিক হয়ে যায় তখন তার দায়িত্বটা কে নেবে? অংশু, আমার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি আমার দুই সন্তান, ডোডো আর তিতির। ওরা চায় না এমন কোনো কাজ আমি করি না, করতে পারি না। সেদিন যা ঘটেছে সেটা ডোডো চেয়েছিল বলেই ঘটেছে, আমার চাওয়ায় ঘটেনি। বৌদি, আমরা প্রস্তুত। আপনি কি রেডি তাহলে? হ্যাঁ, রেডি তো। তোমার তাহলে পোস্টিং এখন হসপিটালে, তাই তো? ও বাবা, আপনিও যাচ্ছেন দেখি ম্যানেজার বাবু? আমাদের প্রোডাকশন হাউসের চার্জটা কি অন্য কারোর উপর দিয়েছেন শেখর বাবু? তা কেন, আমি তো আয়ুষ বাবাজিকে হাসপাতালে দেখেই। তাহলে তোমাদের উপরে কোনো ফরমান জারি হয়নি, তাই তো? নিষেধাজ্ঞা শুধু আমাদের জন্য। স্যার, ছোট মুখে বড় কথা বলছি বলে যেন কিছু মনে করবেন না। আপনি বাবা, ও ছেলে, রাগ করে কি কথা বলতে কি বলে ফেলেছে সেইটি ধরে আপনি বসে থাকবেন? আয়ুষ তো যতদূর শুনেছি এখন ভালো আছে। আপনি বা এরকম রোজ রোজ সংসার ধর্ম ফেলে ওখানে যাচ্ছেন কেন বলুন তো? আমি তো বুঝতেই পারছি না যে ওখানে ভিড় বাড়ানোর কোনো কারণ আছে। না মানে ওই আজকের পর তো আর যাবো না, ওই আজকে গিয়েই। হ্যাঁ, আমি বলেছি রাজলক্ষ্মীদিকে আজকে আমার সঙ্গে যেতে। আমি চাই ওরা দুজন আমার সঙ্গে থাকুক। বৌদি, এই ব্যাগটা আমি আপনার তো, আমি নিয়ে নিই। হ্যাঁ শেখরবাবু।
ওই ব্যাগটা কি আছে জয়াদি? দেখো, আয়ুষ কুমারকে তো এমনি সময় সব সময় টিভিতে দেখতাম, দেখে দাঁড়িয়েও পড়তাম। এবার থেকে তো আয়ুষ কুমারকে একেবারে সামনে থেকেই আমরা সবাই দেখতে পাবো। কিন্তু ওই হিরো আয়ুষ কুমারকে বিয়ে করে আমাদের তুতুল রানী হিরোইন হয়ে যাবে না তো? দিদিয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম।